আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রসালো রান্নাঘর থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন মোমোস রেসিপি। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক সহজ হবে। মোমো তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এখন তৈরি করে নিব চিকেন কিমা। কিমা তৈরি করার জন্য মুরগির বুকের মাংস ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কেটে কেটে কিমা করে নিতে পারেন। আমি এখানে কিমা নিয়েছি 2 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ স্বাদ মশলা, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ সোয়া সস, 1/4 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার কিমাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে 4 টেবিল চামচ গরম তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন ডোটাকে নিয়ে লম্বা শেপ তৈরি করে পিস পিস করে কেটে নিচ্ছি। মোমো তৈরি করার জন্য
প্রথমে একটা পাতলা রুটি বেলে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি আরো একটি রুটি বেলে দেখাচ্ছি। এরপর মোমো শেপ তৈরি করার জন্য প্রথমে একটি রুটির মধ্যে পরিমাণ মতো কিমা নিচ্ছি। বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে তৈরি করছি মোমো শেপ। আমি আপনাদের সুবিধার জন্য আরো একটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিভাবে করছি। এরপরে আমি আরো এক ধরনের মোমো শেপ তৈরি করে দেখাচ্ছি। আমি স্টিম করার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি। এর উপরে তৈরি করা মোমোগুলো চুলায় দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। অফ ক্যামেরায় আমি কিছু ডো এর সাথে গ্রিন ফুড কালার মিক্সড করে মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো স্টিম করে দেখাবো। আমার সবগুলো মোমো স্টিম করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।